অবশেষে হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দেশে ফিরিয়ে জুলাই গণহত্যার বিচার করতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির দরবার করেছে ডক্টর ইউনূস সরকার। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করলেই কি হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভব? কি বলছেন বিশেষজ্ঞরা? প্রথমেই জানিয়ে রাখি, ইন্টারপোলের গঠন করা হয়েছিল গোটা বিশ্ব যাতে এক হয়ে আন্তর্জাতিক স্তরে অপরাধ দমনের বিরুদ্ধে কাজ করার লক্ষ্যই। কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে তাকে গ্রেফতার করা এবং ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। যদি কোনো দেশ কারো বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলে আবেদন করেন, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হয়, যেমন কোন অপরাধে সেই ব্যক্তি অভিযুক্ত, মামলার নথি ইত্যাদি। তা যাচাই করে ইন্টারপোল সিদ্ধান্ত নেয় আদৌ রেড অ্যালার্ট জারি করা হবে কিনা, এবং তা করা হলে সেই নোটিশ ১৯৪টি দেশের কাছে পাঠানো হয়। দুর্নীতি, সন্ত্রাসবাদ, মাদক পাচার সহ মোট ১৭ ধরনের অপরাধের ক্ষেত্রে ইন্টারপোল সদস্য দেশগুলি সাহায্য করে। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মাত্র ১৭ জন ব্যক্তিকে ফেরানো সম্ভব হয়েছে। বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় রয়েছে ৬৪ বাংলাদেশি। তাদের বিরুদ্ধে খুনসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের প্রেক্ষাপট অধিকাংশটাই রাজনৈতিক। অপরাধের ক্ষেত্রে তার বিরুদ্ধে নোটিশ জারি কতটা ধোপে টিকবে তা নিয়ে প্রশ্ন থাকবে। যদিও তার বিরুদ্ধে গণহত্যার শত শত মামলা হচ্ছে, তবুও সে নিজে সরাসরি জড়িত না থাকার কারণেই শঙ্কা দেখা দিয়েছে। এর আগে ২০১৫ সালে শেখ হাসিনার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছিল, কিন্তু তারপরও তারেককে গ্রেপ্তার করার ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারেনি হাসিনা সরকার। ২০১৬ সালের ৪ মার্চ ইন্টারপোল কমিশন সেই নোটিশ প্রত্যাহার করার নির্দেশ দেয়। সেই একই পন্থায় ইন্টারপোল যদি শেখ হাসিনার নামে রেড অ্যালার্ট জারিও করে, সেক্ষেত্রে তিনি নিজের জন্য আইনি লড়াই করতে পারবেন। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছে তার অনেকটাই রাজনৈতিক বলে ধরা হয়। ফলে রেড অ্যালার্ট জারি বা তারপরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষে সহজ হবে না। তাহলে কি হাসিনাকে ফেরানোর কোনো পথ খোলা নেই? একটা পথ আছে। জানা গেছে ২০১৩ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় একটি চুক্তি হয়েছিল। এর ফলে দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তর প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। তাৎপর্যপূর্ণ এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেনি বাংলাদেশ সরকার। ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে না পারলে পরে এই পথে হাঁটতে পারে সরকার, তবে তারপরও সম্ভব নাও হতে পারে। মোদির সাথে হাসিনার এত গভীর সম্পর্ক থাকার পরও যখন তারেক জিয়াকে ফেরাতে পারেনি, সেহেতু ডক্টর ইউনূস সরকারও হাসিনাকে ফেরাতে পারবে না বলেই ধরেই নেওয়া যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মোদি কি হাসিনাকে ফেরত দিবে? কমেন্টে জানাতে পারেন যে কোনো মন্তব্য। ধন্যবাদ।